আজাদি আজাদি, খাটের তলায় আজাদি, পকেটে আজাদি। একটি পোস্ট আর তাতেই তোলপাড় পুরো ভারতীয় সংবাদ মাধ্যম। ঠিক যেন এক চিমটি বারুদ গিয়ে পড়ল জ্বলন্ত উনুনে। এনসিপি নেতা সার্জিস আলমের একটিমাত্র স্ট্যাটাস ঘিরে শুরু হয়েছে অভূতপূর্ব ঝড়। ভারতীয় টিভি স্ক্রিনগুলোতে ক্ষোভের আগুন, আর উপস্থাপকদের কণ্ঠে যেন নতুন এক ময়ূখ রঞ্জন ঘোষের নাটকীয় হুঙ্কার। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। কিন্তু প্রশ্ন হলো, কি এমন ছিল সেই স্ট্যাটাসে? গত 21 জুলাই ফেসবুকে সার্জিস লিখেছিলেন, ভারতের ছাত্র জনতার ন্যায্য আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছি। ঢাকা থেকে শুরু হওয়া বারুদ ছড়িয়ে পড়ুক দক্ষিণ এশিয়ায়। ব্যাস, এই বাক্যটি স্ক্রিনে আসা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠল ওপাশের সংবাদ মাধ্যম। কিন্তু পটভূমি কি? ভারতে তখন প্রশ্নপত্র ফাঁস আর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লির রাজপথ। দিল্লি থেকে মুম্বাই, পশ্চিমবঙ্গ থেকে দূর দূরান্তের অঙ্গরাজ্য, কোথাও নিস্তার নেই। বিক্ষোভ দমাতে টিয়ার শেল, গ্যাস, লাঠিচার্জ আর ছড়াগুলির তাণ্ডব চালিয়েও ছাত্রদের থামানো যাচ্ছিল না। সেই জ্বলন্ত দাবানলে সার্জিসের এক লাইনের সংহতি যেন সরাসরি ঘি ঢেলে দিল। ভারতীয় খবরের পর্দায় চিৎকার করে প্রশ্ন তোলা হলো, কোন বারুদের কথা বলছেন সার্জিস? অথচ কি অলৌকিক বৈপরীত্য! দিল্লির রাজপথে যখন টিয়ার গ্যাসের ধোঁয়া আর শিক্ষার্থীদের রক্তাক্ত চিৎকার, তখন সেখানকার সবচাইতে উচ্চকণ্ঠ হাঁকডাক দেওয়া সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ একদম গায়েব। তন্ন তন্ন করে খুঁজেও স্টুডিওতে তার হদিস মিলছে না। সাইবার দুনিয়া এখন চরম নাটকীয়তায় সরগম। যে ময়ূখ ঢাকার আন্দোলন দেখে গলার রগ ফুলিয়ে চিৎকার করতেন, আজ নিজ দেশের রাজপথ উত্তাল দেখে তিনি কোথায় হারালেন? নাকি পরিস্থিতির ভয়ে লজ্জায় মুখ লুকালেন পর্দার আড়ালে? প্রশ্নটি এখন ঝড়ের বেগে ঘুরছে নেটিজেনদের মুখে মুখে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।